একবার আবু জেহেল দেখলো যে নবীজি একা আছেন, ডাইনে তাকালো কেউ নাই, বামে দেখলো কেউ নাই, সামনে দেখলো কেউ নাই, পিছনে দেখলো কেউ নাই, নবীজি একা আছেন। ভাবতেছে খুব তো নবুয়তের দাবি করো, আজকে তোমাকে আমি এমন বেইজ্জত করব তুমি জবাব দিতে পারবে না। চিন্তা করলো কি করি, প্রস্রাবের বাহানায় বসে ডানে বামে দেখলো কেউ দেখতেছে না, তো হাতটা এভাবে নিচে করলো, করে হাতে কিছু কঙ্করি নিল, ছোট ছোট পাথর নিল, পাথর নিয়ে ভাবতেছে আজকে আমি গোল দিয়েই ছাড়বো, আজকে তো কেউ দেখে নাই আমাকে, আমার হাতে কি আছে কেউ জানে না। আবু জেহেল হাতে এভাবে নিয়ে আস্তে আস্তে করে হাতটা পিছনে করে নবী করিম আলাইহিস সালামের কাছে গেছে। আচ্ছা ওরা কি পূজা করে? ওরা মূর্তি পূজা করে। মূর্তি কি দিয়ে বানায় ওখানে? আরো না, ওখানে মাটি কোথায়? পাথর দিয়ে। আবু জেহেল হাতে পাথর নিল। কার পূজা করে এরা? মূর্তি পূজা। মূর্তি কিসের? পাথরের। পাথরকে বলতেছে তুই পাথর, সারা জিন্দগি দুধ ঢাললাম তোর ওপর, ফুল দিলাম তোর ওপর, নম করলাম তোকে, ভগবান বানালাম তোকে, আজকে আমার সম্মান তোর হাতে। ছোট ছোট পাথর, কঙ্করি বলি আমরা, কঙ্করি। কঙ্করকে বলতেছে এ পাথর, আমার সম্মান এখন তোর হাতে, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার পরীক্ষা নিতে যাচ্ছি, খবরদার টু শব্দ করবি না। হাদিসটা যখন পড়লাম আমার মাথায় লাগলো যে এ কেন বলতেছে পাথর কথা বলবি না, একে জানে না পাথর কথা বলে না। আবু জেহেল আস্তে আস্তে নবী করিম আলাইহিস সালামের কাছে গেল, বলল এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে নবী হিসাবে মানবো, একটা শর্ত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাথা থেকে পা পর্যন্ত আগে দেখলেন। নবীজি জানেন যে পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যুক এই, সবচেয়ে বড় ধোঁকাবাজ এই, সবচেয়ে বড় গৃঙ্গিবাজ এই, সবচেয়ে বড় ফিতনা ফাসাদি এই। নবী করিম আলাইহিস সালাম ইরশাদ করলেন আবু জেহেল কি শর্ত বল। বলে আমার হাতে কি আছে এটা যদি তুমি বলে দিতে পারো আমি তোমার কলমা পড়ে নিব। নবীজি মুস্কি হাসি দিলেন, ইরশাদ করলেন আবু জেহেল তোর হাতে কি আছে এটা আমি বলে দিব, নাকি তোর হাতে যে পাথরের কঙ্করি আছে এটাই বলে দিক আমি কে? তোর তো মাথা হয়ে গেছে খারাপ। এখন মনে মনে ভাবতেছে এইবার তো তুমি আরো ফাঁসে গেছো, কারণ আমার হাতে যেটা আছে এটা কখনো বলে না। আগে তো এতটুকু বলে দিলেই হইতো যে এটা পাথর, এখন তো পাথরকে বলতে হবে, উনার পরিচয় তুলে ধরতে হবে, আর এটা দিস ইজ ইম্পসিবল। আবু জেহেল জানে ইনার পাওয়ার অনেক, ইনি ইচ্ছা করলে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারে, ইনি ইচ্ছা করলে গাছকে ডেকে দিতে পারে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এ আবু জেহেলের হাতের কঙ্কুরি বলতো আমি কে? তখন আওয়াজ আসলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। যখন আবু জেহেল শুনলো তার হাতের কঙ্করি কলমা পড়তেছে, একবার চিৎকার করে বেকার তোর পূজা এতদিন করলাম, আজকে তুই আমাকে আমার মান সম্মান সব শেষ করে দিবি।